হাড়কুড়ে নামে একটি ছেলে ছিল। সে ছিল একেবারে কুঁড়ের বাদশা। সে আর তার বিধবা মা এক অজ পাড়াগাঁয়ে বাস করত। খাবার বিক্রি করে তাদের দিন চলত। বাড়িতে বসে থাকাটা যেন হাড়কুড়ের একমাত্র কাজ ছিল। একদিন হাড়কুড়ের মা গেছে বাজারে। হাড়কুড়ে বাড়িতে একা জানালার কাছে বসে আছে চুপচাপ। হঠাৎ সে দেখতে পেল একজন লোক একটি কুকুর ও একটি বিড়ালকে শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। হাড়কুড়ে জানালা দিয়েই মুখ বাড়িয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, প্রাণী দুটোকে নিয়ে কোথায় যাচ্ছ? ভিনদেশি লোকটি বলল, এ দুটোকে নদীতে ডুবিয়ে মারব বলে নিয়ে যাচ্ছি। লোকটির কথা শুনে হাড়কুড়ের মনে কষ্ট হলো। সে বলল, তুমি এমন নিষ্ঠুরের মতো কাজ করতে যাচ্ছ কেন? লোকটি উত্তর দিল, আর বলো কেন, আমি হচ্ছি রাজবাড়ির রাঁধুনে। এই দুটিতে মিলে কি করেছে জানো? চুপি চুপি রান্নাঘরে ঢুকে রাজামশাইয়ের সকালের সব খাবার খেয়ে নিয়েছে। ওহো, তাই বুঝি? আচ্ছা, তুমি আমার একটা কথা রাখবে? হাড়কুড়ে লোকটিকে বলল, দয়া করে আমার কাছে ওদের বিক্রি করে দিয়ে যাও না। আমি কথা দিচ্ছি এ দুটোকে আর কিছুতেই রাজবাড়িতে ঢুকতে দেব না। দেখে নিও তুমি। আমাকে তার বিনিময়ে কি দেবে শুনি? লোকটি জিজ্ঞেস করল। হাড়কুড়ে বলল, এক ঝুড়ি চাল তোমাকে দিতে পারি। হাড়কুড়ে আর ওর বিধবা মা ভীষণ গরিব। ওদের ঘরে মূল্যবান জিনিস বলতে এক ঝুড়ি চাল ছাড়া আর কিছুই ছিল না। লোকটি তখন কুকুর ও বিড়ালকে রেখে তার বিনিময়ে এক ঝুড়ি চাল নিয়ে তাড়াতাড়ি চলে গেল। এদিকে হাড়কুড়ের বুড়ো মা বাড়ি ফিরে এসে দেখে এই কাণ্ড। তাদের একমাত্র সম্বল এক ঝুড়ি চালের বদলে কিনা একটি কুকুর আর একটি বিড়াল এনে রেখেছে বাড়িতে। ওরে হাড়কুড়ে বলে বুড়িমা চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তুই কোনো কাজ করিস না, মাঝখান থেকে এত কষ্টের জোগাড় করা চাল দিয়ে দিলি। মায়ের এরকম কান্না দেখে হাড়কুড়ের মনে খুব কষ্ট হলো। সে তক্ষুনি প্রতিজ্ঞা করল, আগামীকাল থেকে সে যে কোনো কাজে লাগবেই। এদিকে বিড়াল আর কুকুর ওদের কথা সবই শুনে নিয়েছে। সেদিনই রাত্রিবেলা বিড়ালটি কুকুরটিকে ডেকে বলছে, দেখো বন্ধু, মৃত্যুর হাত থেকে হাড়কুড়ে আমাদের বাঁচিয়েছে। এসো আমরা ওকে যে কোনো কাজ করার হাত থেকে বাঁচাই। বেশ তো, আমি রাজি, কুকুর বলল। কিন্তু কি করা যায় বলো তো? বিড়াল তখন কুকুরকে বুঝিয়ে বলল, শোনো, সমুদ্রের ঠিক মাঝখানে সোনার প্রাসাদে এক রাজপুত্রের বাস। সেই রাজপুত্রের একটি লাল টুকটুকে ইচ্ছামতি চুনি আছে। আমরা যদি সেই চুনিটা এনে হাড়কুড়েকে দিতে পারি তবেই কাজ হয়। ঠিক আছে, আমার পিঠে লাফ দিয়ে উঠে পড়ো, কুকুরটি বলল। এইভাবে বিড়ালকে পিঠে নিয়ে কুকুরটি সাঁতার কেটে সমুদ্রের মাঝখানে সেই রাজপ্রাসাদে গিয়ে উঠল। কুকুর আর বিড়াল চুপিসারে রাজপ্রাসাদের সিঁড়ি বেয়ে উঠে গেল। বিড়াল কুকুরকে সিঁড়ির মুখে পাহারায় বসিয়ে রাজপুত্রের শোবার ঘরে গিয়ে ঢুকল। রাজপুত্র তো মখমলের বিছানায় শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ঘরে কে ঢুকেছে কিছুই জানতে পারেনি। আর এদিকে বিড়াল তো সমস্ত ঘরে এদিক ওদিক উপর নিচ খুঁজে খুঁজে হদ্দ হলো। কোথাও সে চুনির আংটি খুঁজে পেল না। তবে এক মজার ব্যাপার হলো, সেই ঘরে ছোট্ট এক ইঁদুরের সঙ্গে দেখা হয়ে যেতেই ভয়ে মুখ কাঁচুমাচু করে ইঁদুর বলল, তুমি মেরো না, এখানে তুমি কিসের জন্য এসেছো বলো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। বিড়াল গম্ভীর স্বরে বলল,
আমি ইচ্ছামতি চুনির আংটিটি চাই। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এনে দেব, ইঁদুর বলল। আমি জানি রাজপুত্র চুনিটি সব সময় তার মুখের মধ্যে পুরে রাখে। এই কথা শুনে বিড়াল ইঁদুরকে রেহাই দিল, আর ইঁদুরটি তরতর করে ঘুমন্ত রাজপুত্রের বিছানায় উঠে পড়ল। খুব আস্তে আস্তে রাজপুত্রের নাকের কাছে গিয়ে লেজটি দিল, রাজপুত্রের নাকের মধ্যে ঢুকিয়ে। রাজপুত্রের নাকে তখন দারুণ সুরসুরি লাগছে। ঘুমের মধ্যে এমন জোরে হাঁচি দিল যে ইচ্ছামতি চুনিটি রাজপুত্রের মুখ থেকে ছিটকে বেরিয়ে পড়ল মাটিতে। বিড়ালটি ছিল ওত পেতে বসে। যেই না চুনিটি ঠকাস করে পড়ল, অমনি তুলে নিয়ে এক ছুটে চলে এলো কুকুরের কাছে। আর কুকুরও তক্ষুনি বিড়ালকে পিঠে নিয়ে সাঁতরে চলল তীরের দিকে। তারপর তারা গেল হাড়কুড়ের কাছে চুনিটি নিয়ে। হাড়কুড়ে ঘুম থেকে সবেমাত্র জেগেছে। ওরা দুজনে চুনির আংটিটি হাড়কুড়েকে দিয়ে বলল, প্রভু, সকালে উঠে কাজের জন্য আর আপনাকে ভাবতে হবে না। এই ইচ্ছামতি চুনিটি আপনার সব কিছু করে দেবে। এই কথা শুনে হাড়কুড়ের তো মহা আনন্দ। সে তার মাকে ডেকে বলল, মা, তুমি আর দুঃখ করো না, আমি শিগগিরই রাজার মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। মা তো শুনে একেবারে অবাক। তিনি বললেন, কি বলছিস রে হাড়কুড়ে? এমন বোকার মতো কথা বলিস না। হাড়কুড়ে বলল, মা, তুমি আগে দয়া করে রাজপ্রাসাদে গিয়ে আমার জন্য রাজকন্যার প্রার্থনা করো। মা তো এমন কথা বলার জন্য রাজবাড়িতে যেতে কিছুতেই সাহস পাচ্ছেন না। হাড়কুড়ে তখন ইচ্ছামতি চুনির কথাটা মাকে বুঝিয়ে বলল। মা তখন খুশি মনে রাজবাড়িতে গিয়ে সোজা রাজার কাছেই ছেলের জন্য রাজকন্যার প্রার্থনা জানালো। রাজা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের কি কি গুণ আছে? ইচ্ছে করলে সে যে কোনো কাজ করতে পারে, গর্বিত মা উত্তর দিল। ঠিক আছে। রাজা বললেন, তোমার বাড়ি থেকে আমার রাজপ্রাসাদ পর্যন্ত একটি সোনার ও একটি রূপোর সেতু তৈরি করতে বলো তোমার ছেলেকে। যদি সে এই কাজে কৃতকার্য হয় তবেই রাজকন্যার সঙ্গে তার বিয়ে হবে। যদি সে এই সেতু দুটো তৈরি করতে না পারে তবে তাকে পুড়িয়ে মারব, কিন্তু তুমি জীবিত থাকবে। এই কথাটি মনে রেখো। আর একটি শর্ত আছে। রাজা বললেন, সেতু দুটি আগামীকাল সূর্যোদয়ের আগেই শেষ করতে হবে। আচ্ছা, তাই হবে বলে হাড়কুড়ের মা তখনকার মতো বিদায় নিল। হাড়কুড়ের পক্ষে এ কাজ মোটেই কঠিন না। পরের দিন সূর্য ওঠার আগে হাড়কুড়ে চুনির আংটি একটু ঘষে মনে মনে প্রার্থনা করল, সেতু দুটি যেন এক্ষুনি তৈরি হয়ে যায়। রাজামশাইও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজবাড়ির জানালা খুলে তাকিয়েছেন। অমনি ঝকঝকে সেতু দুটি তার চোখে পড়ল। আমার মেয়ে সত্যিই খুব ভাগ্যবতী, রাজা মনে মনে ভাবলেন। এরপর রাজকন্যার সঙ্গে হাড়কুড়ের বিয়ে হয়ে গেল। রাজকন্যাকে বিয়ে করে হাড়কুড়ে উত্তরাধিকার সূত্রে রাজা হলো। সে তখন রানীকে নিয়ে সোনার অট্টলিকায় বাস করতে লাগলো। মাকে একটি সোনার প্রাসাদ গড়িয়ে দিল, আর কুকুর ও বিড়ালকে আলাদা আলাদা ছোট্ট দুটি সোনার বাড়ি দিল। এরপর সবাই মিলে মনের সুখে দিন কাটাতে লাগলো।